হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি ইতিহাস ও পরিবেশ চর্চা ক্লাস 9-এ বই থেকে একটা বড় প্রশ্ন দেব। তোমাদের বই অনেক রাইটার আছে, যেমন এটা সমর কুমার মল্লিক, অনেক রাইটার পাবে। তো আমি সমর কুমার মল্লিকের 105 নম্বর পাতায় রয়েছে ভার্সাই চুক্তি। ভার্সাই চুক্তির অনেক কিছু রয়েছে, কবে হয়েছে, কাদের মধ্যে হয়েছে এবং অর্থনৈতিক সমীকরণ কি, এরকমভাবে বইতে লেখা রয়েছে। তো আমি সেইটাই একটু গুছিয়ে দেবো যাতে তোমরা সব প্রশ্নের অ্যান্সার একেবারে দিয়ে দিতে পারো। 5 নম্বরের প্রশ্ন, চলো শুরু করি। ভার্সাই সন্ধি সম্পর্কে আলোচনা করো বা ভার্সাই চুক্তি কী, এটা লিখতে পারো। সূচনার মধ্যে কী লিখবে? প্রথম বিশ্বযুদ্ধ জয়লাভের পর মিত্রপক্ষ পরাজিত জার্মানির ওপর জবরদস্তিমূলক ভার্সাই সন্ধি চাপিয়ে দেয়। এই সন্ধি সময়কালে বা সমকালে এবং পরবর্তীকালে নানাভাবে সমালোচিত হলেও ডেভিড টমসন, গ্যারথন হার্ডি প্রমুখ ঐতিহাসিক এই সন্ধির সমর্থনে বিভিন্ন যুক্তি দিয়েছে। আর একটুখানি তোমরা লিখে দিতে পারো যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলেই বিশ্বের 32টি দেশের প্রতিনিধিরা ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে মিলিত হন। আর এই চুক্তিতে 231 নম্বর ধারায় যুদ্ধের যাবতীয় দায়ও জার্মানির ওপর চাপিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এটা হলো সূচনার মধ্যে লিখে নিলে। এবারে আসছে ভার্সাই সন্ধির সপক্ষে যুক্তি। প্রথম প্রশ্ন এটা কি আছে? শক্তিসাম্য রক্ষা পয়েন্টটা। যুদ্ধের পরবর্তী ইউরোপে শক্তিসাম্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে সন্ধির রচয়িতাগণ জার্মানির সামরিক শক্তি হ্রাস করতে বাধ্য হয়েছিল। 2 নম্বর আছে সাধারণ মানুষের মনোভাব। যুদ্ধের পর জার্মানির প্রতি ইউরোপবাসীর মনে এতটাই তীব্র ঘৃণার সঞ্চার হয়েছিল যে সন্ধি রচয়িতাগণ সাধারণ মানুষের মনোভাবকে গুরুত্ব দিতে বাধ্য হয়েছিল। তারপরে একটা কি আছে? একতরফা চুক্তি। ইতিহাসের নিয়মে দেখা যায় যে বিজয়ী পক্ষ পরাজিত পক্ষের ওপর চিরকাল একতরফা চুক্তি চাপিয়ে দেয়। এটা হয়ে গেল তোমাদের ভার্সাই চুক্তি, মানে ভার্সাই সন্ধি সপক্ষে যুক্তি। এবার আসছে ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তাদি ত্রুটি বিচ্যুতি। কী কী ত্রুটি ছিল, কী কী বিচ্যুতি? প্রথম পয়েন্ট কী আছে? খনিজ সম্পদ। জার্মানির কয়লা সমৃদ্ধ সার অঞ্চল আগামী 15 বছরের জন্য ফ্রান্সের দখলে আনা হয়। এছাড়া খনিজ সম্পদ অন্যান্য দেশকে সরবরাহে জার্মানিকে বাধ্য করা হয়। 2 নম্বর আছে বৈষম্যমূলক ব্যবহার। ভার্সাই সন্ধির দ্বারা সামগ্রিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ পরাজিত জার্মানির সঙ্গে বৈষম্যমূলক ব্যবহার করা হয়। তারপরে আসছে ভার্সাই সন্ধির শর্তাবলী। ভার্সাই সন্ধিতে প্রধানত 4টি শর্তের কথা বলা হয়েছে। এটা ভৌগোলিক শর্ত, সামরিক শর্ত, অর্থনৈতিক শর্ত আর অন্যান্য শর্ত। ভৌগোলিক শর্তের মধ্যে কী কী আছে? জার্মানি তার বিভিন্ন উপনিবেশ ও সুবিধাগুলি ছেড়ে দিতে বাধ্য হয়। তারপর এটা জার্মানি পূর্ব দিকে স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র গঠন করা হয়। তারপর এটা জার্মানির ভিতর দিয়ে পলিশ করিডর নামে রাস্তা দিতে বাধ্য হয়। সামরিক শর্তের মধ্যে কী আছে? হেলিগোল্যান্ডের নৌঘাঁটি ভেঙে দেওয়া হয়। পরেরটা জার্মানি সৈন্যসংখ্যা কমিয়ে 1 লক্ষ করা হয়। তারপরে আছে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানে নিষিদ্ধ হয়। তো অর্থনৈতিক শর্তের মধ্যে কী কী আছে? জার্মানি বিশেষ ধরনের কয়লা ও খনিজ পদার্থ 10 বছরের জন্য ফ্রান্স, ইতালি, বেলজিয়ামকে সরবরাহ করতে বাধ্য করা হয়। তারপরে জার্মানি কয়লা সমৃদ্ধ সার উপত্যকা 15 বছরের জন্য ফ্রান্সের অধিকারে চলে যায়। তারপরে আছে জার্মানি কয়েকটা জলপথ আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনা হয়। তারপরে রয়েছে অন্যান্য শর্ত। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটা আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়। তারপরে রয়েছে পোল্যান্ড ও বেলজিয়াম স্বাধীনতার স্বীকৃতি পায়। উপসংহারে কী আছে? ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তগুলি দ্বারা জার্মানির অর্থনীতিকে সম্পূর্ণভাবে পঙ্গু করে ফেলা হয়। পরবর্তীকালে ভার্সাই সন্ধির শর্তের বিরোধিতা করেই জার্মানিতে হিটলারের উত্থান ঘটে। বলা হয়ে থাকে যে ভার্সাই সন্ধির শর্তগুলির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। তারপর তোমরা এটা লিখে নিতে পারবে, অনেকের ধারণা জার্মানির জন্য যেহেতু বিশ্বযুদ্ধ বেঁধেছিল তাই প্যারিস সম্মেলনে ভার্সাই চুক্তির রচয়িতাদের পক্ষে নিষ্ঠুর ও প্রতিহিংসাপরায়ণ মনোভাব দেখানো স্বাভাবিক ছিল। এটা বললে তারপরে এটা পরাজিত শত্রুর পক্ষই শান্তি চুক্তি সাদরে বরণ করে নিচ্ছে এমন নিদর্শনের ইতিহাসের খুব বেশি নেই। তো আশা করি তোমরা বুঝে গেছো যে ভার্সাই চুক্তিটা কী হবে, ভার্সাই সন্ধি আর চুক্তি। তো পরের ভিডিওতে দেখা হবে একটা বড় প্রশ্ন নিয়ে। আজকের জন্য টাটা।